ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত সারফেস গেজের থিওরি ক্লাস। তো সারফেস গেজ ভীষণই ইম্পর্টেন্ট একটা কমন মার্কিং টুলস, আর আমরা প্রিভিয়াস ইয়ার যে কোনো পরীক্ষায় সারফেস গেজ রিলেটেড এমসিকিউ কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায়শই দেখতে পাই। তো আজকে আমরা সারফেস গেজের থিওরি ক্লাসটা করব। তো তারপরে যখন আমরা মার্কিং টুলস চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেনের সিরিজ নিয়ে আসব, সেখানে আমরা সারফেস গেজের যাবতীয় যত এমসিকিউ কোশ্চেন হয় বা প্রিভিয়াস ইয়ার্সের যত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। সারফেস গেজ। তো সারফেস গেজ কী জিনিস সেটা পড়ি। আমরা কিন্তু নিমির বই থেকে পড়ছি। তো সেটা দেখো, দ্য সারফেস গেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মার্কিং টুলস। তো সারফেস গেজ কি একটা ভীষণই কমন মার্কিং টুলস, ইউজড ফর কী কাজে ইউজড হয় সেটা দেখে নিই। সেটা হচ্ছে স্ক্রাইবিং লাইনস প্যারালাল টু এ ডেটাম সারফেস। একটা ডেটাম সারফেসের সাথে প্যারালাল লাইন স্ক্রাইব করতে কিন্তু সারফেস গেজ ইউজ হয়। তারপরে কি কাজে ইউজ হয় সেটা হচ্ছে সেটিং জব অন মেশিন প্যারালাল টু এ ডেটাম সারফেস। ডেটাম সারফেসের সাথে প্যারালালি একটা জবকে সেটিং করতে কিন্তু সারফেস গেজ ইউজ করা হয়। তো এখানে ছবিতেই দেখতে পাচ্ছ এই একটা সারফেস গেজ, এই একটা জব। তো সেই জবটাকে আমরা এই সারফেস গেজের মাধ্যমে প্যারালালি সেটিং করছি। আর এখানে ছবিতে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ডেটাম সারফেস। ডেটাম সারফেসের সাহায্যে আমরা এর উপরে একটা প্যারালালি লাইন টানতে পাচ্ছি। তারপরে কি বলেছে দেখো, চেকিং দ্য হাইট অ্যান্ড প্যারালালিজম অফ দ্য জব, মানে জবের হাইট এবং প্যারালালিজম চেক করতেও কিন্তু সারফেস গেজ ইউজ করা হয়। সেটিং জব কনসেন্ট্রিক টু দ্য মেশিন স্পিন্ডেল, মেশিন স্পিন্ডেলের সাথে জবটা মানে মেশিন স্পিন্ডেলের সাথে জবটা কনসেন্ট্রিক আছে কিনা সেটাও চেক করতে কিন্তু সারফেস গেজ ইউজ করা হয়। তো এখানে ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ এটা হাইট চেক করা হচ্ছে, প্লাস প্যারালালিজমও চেক করা হচ্ছে সারফেস গেজের মাধ্যমে, প্লাস কনসেন্ট্রিক আছে কিনা মেশিন স্পিন্ডেলের সাথে। এটা একটা মেশিন স্পিন্ডেল, তার সাথে একটা জব হচ্ছে হোল্ড করা আছে। তো কনসেন্ট্রিক আছে কিনা সেটাও চেক করা যায় কিন্তু এই সারফেস গেজ ইউজ করে। তারপরে কি বলছে দেখো, টাইপ অফ সারফেস গেজ। সারফেস গেজ কত ধরনের হয়, কি কি টাইপের আছে সারফেস গেজ, সেটা হচ্ছে সারফেস গেজ অথবা স্ক্রাইবিং ব্লক আর টু টাইপস। তো সারফেস গেজের কিন্তু আরেকটা নাম ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ক্রাইবিং ব্লক। ব্লক মানে একটা ব্লক যেটা দিয়ে স্ক্রাইব করা হয়, তাই এর নাম স্ক্রাইবিং ব্লক। তো স্ক্রাইবিং ব্লক অথবা সারফেস গেজ দুই ধরনের হয়, দুই টাইপের হয়, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ইউনিভার্সাল। তো আমরা এখন ফিক্সড টাইপ যে সারফেস গেজ বা স্ক্রাইবিং ব্লক সেটা এখন আমরা জেনে নিই। সেটা কি বলছে দেখো, দ্য ফিক্সড টাইপ অফ সারফেস গেজ কনসিস্ট অফ এ হেভি ফ্ল্যাট বেস। মানে এই যে ফিক্সড টাইপ অফ সারফেস গেজ থাকে সেটা একটা ভারী, একটা হেভি ফ্ল্যাট বেস থাকে, অ্যান্ড স্পিন্ডেল, একটা স্পিন্ডেল থাকে ফিক্সড আপরাইট, যেটা হচ্ছে উপরের দিকে ফিক্সড করা থাকে, টু হুইচ এ স্ক্রাইবার ইজ অ্যাটাচড উইথ এ স্ন্যাগ অ্যান্ড হেল্প অফ এ স্ন্যাগ অ্যান্ড এ ক্ল্যাম্প নাট। তো এখানে ছবিতেই দেখতে পাচ্ছ তোমরা এই একটা হচ্ছে ফিক্সড টাইপ অফ সারফেস গেজ। এখানে একটা হেভি বেজ আছে, সেই বেজের উপরে টোটাল অ্যাটাচমেন্টটা ফিটিংস করা আছে, সেই বেজের উপরে হচ্ছে স্পিন্ডেলটা ফিক্সড করা থাকে আপরাইট ডাইরেকশনে, মানে উপরের দিকে। তো স্পিন্ডেলটাকে কিন্তু কোনো রকম অ্যাডজাস্ট করা যায় না, মানে কোনো রকম বেঁকানো বা কোনো রকম এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এটা হচ্ছে ফিক্সড টাইপ স্পিন্ডেল। দেন এই স্পিন্ডেলের সাথে স্ন্যাগ অ্যান্ড নাটের মাধ্যমে আমরা কিন্তু একটা স্ক্রাইবারকে কিন্তু একটা সেট করতে পেরেছি এখানে। তো এটাই হচ্ছে একটা ফিক্সড টাইপ অফ সারফেস গেজ, ভেরি কমন এটা, এবং সিম্পল পারপাসে ইউজ হয়। এখানে তেমন কিছু অ্যাডজাস্টমেন্ট কিন্তু করা যায় না। দেন কি বলেছে দেখো, ইউনিভার্সাল সারফেস গেজ। ইউনিভার্সাল সারফেস গেজ কী জিনিস সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে দিস হ্যাজ দ্য ফলোয়িং অ্যাডিশনাল ফিচার্স। এখানে নির্দিষ্ট যে নিচে এর ফলোয়িং ফিচার্স দেওয়া আছে, সেই ফিচার্সগুলো কী কী, দ্য স্পিন্ডেল ক্যান বি সেট টু এনি পজিশন।
এই যে স্পিন্ডেলটা এটা যে কোনো রকম পজিশনে কিন্তু সেট করা যায়, যেখানে আমরা ফিক্সড টাইপ অফ যে সারফেস গেজ দেখেছি, সেই ফিক্সড টাইপ অফ সারফেস গেজের যে স্পিন্ডেল সেটা বেসের সাথে কিন্তু ডাইরেক্টলি ফিক্সড করা আছে, এখানে কিন্তু কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করা যায় না। কিন্তু এইখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সাল সারফেস গেজ, এখানে এই স্পিন্ডেলটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা যায়। কার মাধ্যমে? এই রকার আর্মের মাধ্যমে। এই রকার আর্মের মাধ্যমে স্পিন্ডেলটাকে মুভমেন্ট করানো যায়, মানে আগে নেওয়া যায় বা এরকমভাবে পিছনে নেওয়া যায়। তারপরে ফাইন অ্যাডজাস্টমেন্ট ক্যান বি মেড কুইকলি, ফাইন অ্যাডজাস্টমেন্ট দ্রুততার সাথে করা যায়। ক্যান অলসো বি ইউজড অন সিলিন্ড্রিক্যাল সারফেস, সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরেও কিন্তু এই সারফেস গেজ ইউজ করা যায়। কিভাবে ইউজ করা হয়? এখানে দেখতে পাচ্ছ এর বেজের নিচে বটমে একটা ভি গ্রুপ কাটা আছে। এই ভি গ্রুপের পারপাসই হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরে এই সারফেস গেজটাকে সেটিং করানো। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটা সারফেস গেজের ছবি, ইউনিভার্সাল সারফেস গেজের ছবি। তার আমরা পার্টসগুলোর নাম জেনে নিই। এই যে নিচের যে অংশ, এটাকে হচ্ছে বেস বলছে, যার উপর টোটাল অ্যাটাচমেন্টটা দাঁড়িয়ে আছে। দেন এই যে দুটো অংশ, এটাকে গাইড পিন বলছে। গাইড পিনের পারপাস হচ্ছে প্যারালাল লাইন টানতে এই গাইড পিন কিন্তু ইউজ হয়। আর নিচে দেখতে পাচ্ছ এই অংশটাকে ভি ব্লক বলছে। ভি ব্লক একটু আগেই পড়লাম। ভি ব্লকের কাজ হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল জবের উপরে সেটিং করানো, মানে একটা সিলিন্ড্রিক্যাল জবের উপরে আমরা যাতে সারফেস গেজটাকে রাখতে পারি তার জন্য এই ভি গ্রুপ ভি গ্রুপ থাকে। দেন এটা দেখতে পাচ্ছ ছবিতে, এই অংশটাকে রকার আর্ম বলছে। রকার আর্মটা কিন্তু স্পিন্ডেলটাকে হোল্ড করছে। আর রকার আর্ম লাগানোর কারণ হচ্ছে স্পিন্ডেলের যে মুভমেন্টটাকে করানো, ফাইন অ্যাডজাস্টমেন্ট করানো। তো এখানে একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দেখতে পাচ্ছ। এই স্ক্রুটাকে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বলে। আর এই রকার আর্মটা কনসিস্ট ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আর একটা হচ্ছে স্প্রিং। স্প্রিংটা ইনসাইডে থাকে, যেটা আউটসাইড দিয়ে দেখা যায় না। এই অংশটাকে স্পিন্ডেল বলছে। এইটা হচ্ছে স্ক্রাইবার। তো ইউনিভার্সাল সারফেস গেজের স্ক্রাইবারের দুটো স্ক্রাইবিং পয়েন্ট আছে। এই একটা আছে যেটা 90 ডিগ্রি বেন্ড স্ক্রাইবার, আর এটা হচ্ছে স্ট্রেট স্ক্রাইবার। অ্যান্ড দেন স্ক্রাইবারটা হোল্ড করা আছে কার মাধ্যমে? স্ন্যাগ অ্যান্ড ক্ল্যাম্পিং নাটের মাধ্যমে। তো এই টোটাল একটা ইউনিভার্সাল সারফেস গেজের ছবি এবং তার ডিফারেন্ট পার্টসের নাম। তো এবং এরপরে আমরা এর যে পার্টসগুলোর যে নামগুলো পড়লাম তার কি কি ফাংশন আছে, সেটা কি কাজে ইউজ হয় সেটা একটু জেনে নিই। কি বলছে দেখো, প্যারালাল লাইন ক্যান বি স্ক্রাইব ফ্রম দ্য ডেটাম এজ উইথ দ্য হেল্প অফ গাইড পিন। একটু আগেই পড়লাম, এই অংশটাকে বলছে হচ্ছে গাইড পিন। এই গাইড পিনের মাধ্যমে কি আমরা ডেটাম সারফেসের সাথে, ডেটাম এজের সাথে প্যারালাল লাইন স্ক্রাইব করতে কাজে লাগে। তারপরে কি বলছে দেখো, পার্ট অ্যান্ড ফাংশন অফ এ ইউনিভার্সাল সারফেস গেজ। ইউনিভার্সাল সারফেস গেজের যে পার্টসগুলো আছে এবং তাদের যে ফাংশন। প্রথমে বলছে কি বেস। বেস কি বলছে দেখে নাও, দ্য বেস ইজ মেড অফ স্টিল অর কাস্ট আয়রন। বেসটা কি মেটালে তৈরি? সেটা হচ্ছে স্টিল অথবা কাস্ট আয়রন। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সারফেস গেজের বেস কোন মেটালের তৈরি, সেটা হচ্ছে স্টিল অর কাস্ট আয়রন। উইথ এ ভি গ্রুপ, যার একটা ভি গ্রুপ থাকে অ্যাট দ্য বটম, তলায় ভি গ্রুপ থাকে। তো আমরা একটু আগেই বললাম ভি গ্রুপের কি পারপাস, সেটা হচ্ছে দ্য ভি গ্রুপ হেল্প টু সিট অন সার্কুলার ওয়ার্ক। ভি গ্রুপ কি করে? সার্কুলার গোল ওয়ার্কের উপরে বা একটা সিলিন্ড্রিক্যাল ওয়ার্কের উপরে এই ইউনিভার্সাল সারফেস ইউনিভার্সাল গেজটাকে সিট করানোর জন্য, বসানোর জন্য কিন্তু এই ভি গ্রুপ কাজে লাগে। দেন কি বলছে, দ্য গাইড পিন। একটা গাইড পিন আছে যেটা হচ্ছে একটু আগে পড়লাম, প্যারালাল লাইন টানতে কাজে লাগে। ফিটেড ইন দ্য বেস, বেসের সাথে ফিট করা থাকে গাইড পিনটা। আর হেল্পফুল ফর স্ক্রাইবিং লাইন ফ্রম এনি ডেটা মেজ। যেটা কি কাজে হেল্প করে? একটা স্ক্রাইবিং লাইন টানতে, নর্মালি পার্টিকুলারলি একটা মানে প্যারালাল স্ক্রাইবিং লাইন টানতে এই গাইড পিন ইউজ হয়। তারপর কি বলেছে দেখো, রকার আর্ম। রকার আর্ম একটু আগে পড়লাম, ছবিতে দেখলাম। এই অংশটাকে, এইগুলো একটু মুছে দিই তার আগে, যাতে আবার স্ক্রাইব করতে পারি। তো এই যে অংশটা, এই অংশটাকে রকার আর্ম বলছে। রকার আর্মের কি কাজ? দ্য রকার আর্ম ইজ অ্যাটাচ উইথ দ্য বেস। এই রকার আর্মটা এই বেসের সাথে কিন্তু অ্যাটাচ করা থাকে।
উইথ দ্য হেল্প অফ স্প্রিং অ্যান্ড ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, যেটা একটা স্প্রিং থাকে এবং এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাথে থাকে রকার আর্মটা। দিস ইজ ইউজড ফর ফাইন অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে কাজে লাগে। তো রকার আর্মের পারপাস হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট। কার ফাইন অ্যাডজাস্টমেন্ট? এই স্পিন্ডেলের ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু কাজে লাগে রকার আর্ম। তারপরে স্পিন্ডেল কি? স্পিন্ডেল বলছে দ্য স্পিন্ডেল ইজ অ্যাটাচ উইথ দ্য রকার আর্ম, স্পিন্ডেলটা রকার আর্মের সাথে অ্যাটাচ করা থাকে। এই হচ্ছে স্পিন্ডেল, ছবিতে আবারও দেখাচ্ছি, যেটা এই রকার আর্মের সাথে অ্যাডজাস্ট করা থাকে। আর এটা হচ্ছে ইউনিভার্সাল সারফেস গেজের ছবি। আর ফিক্সড টাইপ অফ সারফেস গেজ একটু আগেই দেখলাম, যেটা হচ্ছে স্পিন্ডেলটা বেসের সাথে ফিক্সড থাকে, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট ফাইন অ্যাডজাস্টমেন্ট করা যায় না। তারপরে স্ক্রাইবার। স্ক্রাইবার কি জিনিস? সেটা হচ্ছে দ্য স্ক্রাইবার ক্যান বি ক্ল্যাম্পড ইন এনি পজিশন অন দ্য স্পিন্ডেল, স্ক্রাইবারটা স্পিন্ডেলের যে কোনো পজিশনে ক্ল্যাম্প করা যেতে পারে উইথ দ্য হেল্প অফ স্ন্যাগ এন্ড অ্যান্ড ক্ল্যাম্পিং নাট। তো এই হচ্ছে একটা ছবিতেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা স্ক্রাইবার। স্ক্রাইবারের পারপাস হচ্ছে স্ক্রাইবিং করা। স্ক্রাইবারটা স্পিন্ডেলের যে কোনো পজিশনে ফিক্সড থাকতে পারে, মানে উপরেও আমরা নিতে পারি, এর থেকে উপরেও তুলতে পারি, এর থেকেও নিচেও নামাতে পারি, যে কোনো পজিশনে এটাকে আমরা মুভ করাতে পারি। কার মাধ্যমে? স্ন্যাগ অ্যান্ড ক্ল্যাম্পিং নাটের মাধ্যমে। দেন আমরা পড়ব কি? কেয়ার অ্যান্ড মেনটেনেন্স। একটা সারফেস যে গেজ, সেটাকে কিভাবে আমরা কেয়ার করব এবং কিভাবে মেনটেন করব। কি বলেছে দেখো, ক্লিন বিফোর অ্যান্ড আফটার ইউজ করার পরে এবং ইউজ করার আগে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। অ্যাপ্লাই থিন লেয়ার অফ অয়েল, একটা পাতলা অয়েলের লেয়ার অ্যাপ্লাই করব টু দ্য বটম অফ দ্য সারফেস বেস বিফোর ইউজিং মার্কিং। সারফেসের যে নিচের অংশটা বা উপরের অংশে যে বেস অংশটা, সেখানে কিন্তু আমরা একটা পাতলা তেলের লেয়ার অ্যাপ্লাই করব, যাতে কিনা অ্যাটমসফিয়ারিক যে ওয়াটারটা সেটা টাচ না লাগে, যাতে জং না ধরে, তার জন্য কিন্তু একটা পাতলা লেয়ারের তেল অ্যাপ্লাই করা হয়। দেন শার্পেন দ্য স্ক্রাইবার ইফ নেসেসারি, যদি স্ক্রাইবিংয়ের মাথাটা পয়েন্টটা যদি ভোতা হয়ে যায়, ডেফিনেটলি সেটাকে আবার শার্প করতে হবে। ডু নট এক্সাক্ট মোর প্রেশার ওয়াইল মার্কিংয়ের সময় অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না। অতিরিক্ত যদি প্রেশার দেওয়া হয় তাহলে ইনঅ্যাকুরেসি আসতে পারে, মানে অ্যাকুরেট হবে না। প্লাস কি হতে পারে? প্লাস স্ক্রাইবিংয়ের যে পয়েন্টটা, মাথাটা, সেটা ভোতা হয়ে যেতে পারে। তো এই হলো আজকের ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে সারফেস গেজের থিওরি ক্লাস কমপ্লিট হলো। ক্লাস কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড কিছু সাজেশন দেওয়া থাকলে অবশ্যই নিচের দেওয়া ফোন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এর পরবর্তীকালে এমসিকিউ যখন ক্লাসগুলো আসবে, তখন সেই ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হবে। থিওরি ক্লাস নর্মালি একটু বোরিং হয়, তো এমসিকিউ কোশ্চেনগুলো এমনভাবে কালেক্ট করা হবে যাতে এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন না আসে, যে যতটুকু পড়াবো ততটুকুর মধ্যে যেন কোনো প্রশ্ন তোমাদের না আটকায়। আর ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর অফলাইন ব্যাচের জন্য যদি অফলাইন পড়তে চাও, দেন নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো অফলাইন ব্যাচটা হচ্ছে বারাসাতে হয়, এবং কিভাবে পড়াবো, কতটা ইন্টেন্সিটির সাথে পড়াবো, ডিটেলস ফোন করলেই জানতে পারবে। তো আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, গুড বাই।